অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক। তবে অনশন শেষ হলেও আন্দোলন থামছে না। আন্দোলনে নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি ঘোষণা দিয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে। বৃহস্পতিবার রাতে দুই কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে অনশন ভাঙেন সোনাম ওয়াংচুক। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সহিংসতায় জড়িত নন এমন শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে বিষয়টি বিবেচনা করা হবে। এছাড়া আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের বিষয়েও আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে আজ শুক্রবার সরকারের সঙ্গে সিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। আন্দোলনকারীদের দাবির পর সরকার কনস্টিটিউশন ক্লাবের নিরপেক্ষ পরিবেশে আলোচনায় বসতে সম্মত হয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, প্রশ্নপত্রের বিষয়টি মন্ত্রিসভা বৈঠকে আলোচনা হবে এবং আগামী সপ্তাহে এ বিষয়ে সংসদে একটি নতুন বিল আনা হবে। পাশাপাশি প্রশ্ন ফাঁসের মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণাও দিয়েছেন তিনি। তবে আন্দোলনকারীদের বক্তব্য, শুধু আইন করলেই হবে না, প্রশ্ন ফাঁসের দায়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের জবাবদিহি ও পদত্যাগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের দাবিও জানিয়েছেন তারা। এরই মধ্যে কেন্দ্রীয় সরকার শিক্ষা প্রশাসনের রদবদল করেছে। দিল্লির হাইকোর্টও প্রশ্ন ফাঁস সংক্রান্ত মামলার জন্য বিশেষ আদালত নির্ধারণ করেছে। মোদি বলেন, তরুণদের ভবিষ্যৎ রক্ষা করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং যারা তাদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। রেহানা বেগম, প্রজন্ম 24।